লড়াই শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে কেউ দাঁড়ায় রাখতে পারবে না। আমরা যখনই ডাক দিব তখনই যেন মিরপুরবাসী দল মত নির্বিশেষে গণপুত্রকে সমুন্নত রাখার জন্য তারা রাজপথে নেমে আসবে। কোন অপশক্তি আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে বিভাজিত করতে পারবে না। যারা বিভাজিত করতে চাইবে সেসব সাপের মাথা আমরা কেটে ফেলবো। আমরা বলতে চাই আমাদের ঐক্যবদ্ধ শক্তি একমাত্র আমাদের শেষ ঠিকানা। সেই শক্তি যেন তারা বিনষ্ট করতে না পারে। আমরা ঐক্যবদ্ধ আছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমান সময়ে ফ্যাসিবাদের যে লড়াই চালিয়ে যাচ্ছে সেই লড়াই শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে কেউ দাঁড়ায় রাখতে পারবে না। চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সার্ভিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসপাতালের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে। আপনাদেরকে বুঝতে হবে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সত্য নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনো এই অভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারত না। তাই 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের এই বাংলাদেশের যেই সব অঞ্চলগুলিতে কখনো বন্যা হয় না, কুমিল্লা অঞ্চল 40 বছর পরে সেখানে কোনো ধরনের সিগন্যাল ছাড়াই তারা ভারত থেকে পানি ছেড়ে দিয়েছে। আমরা বন্যায় ব্যস্ত হয়ে পড়ি। বাংলাদেশের ইতিহাসে কখনো উত্তরবঙ্গে টানা 4 বার বন্যা হয় নাই, এইবার টানা 4 বার বন্যা হয়েছে। শেরপুরবাসী কখনো এরকম বন্যা দেখে নাই, এইবার দেখেছে। ফসলের ক্ষতি হয়েছে, সবজির দাম বেড়েছে, বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়েছে। এই সবজির বাজারের দাম বৃদ্ধির অজুহাতে প্রত্যেকটা সিন্ডিকেট তারা সক্রিয় হয়ে গেছে। ঠিক আছে, আমাদেরকে বুঝতে হবে কত বড় ষড়যন্ত্র তারা করছে। তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তারা কিভাবে বিতর্কিত করবে। কারণ তারা জানে বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার বিশ্বাসের একটি জায়গা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম। মানুষ আমাদেরকে বিশ্বাস করেছিল বলে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করে শেখ হাসিনা পতন তারা ঘটিয়েছিল। ঠিক আছে, এখন আমাদের সেই বিশ্বাস ধরে রাখতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে আমাদের কাছে শক্তিরা তারা কি পরিমাণ সংঘবদ্ধ। আমরা বলতে চাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারত যেভাবে বাংলাদেশকে একটি করদ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রে তারা ব্যর্থ হয়ে এখন পর্যন্ত তারা থেমে নেই। তারা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে তারা ষড়যন্ত্র জারি রেখেছে।